আদামুল ইজরার, স্ত্রীর ক্ষতি করা যাবে না। এখন স্ত্রীর আপনার ভালো লাগে না, তাবিজ কইরা আপনি চেষ্টা করতেছেন হেরে আপনার থেকে দূরে সরানোর, এই ক্ষতি করা যাবে না। ইবনে মাজাহ কিতাবের নাম, হাদিস নাম্বার 2340 নাম্বার হাদিস, 2340 এবং 2341। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা, ক্ষতি করাও যাবে না, ক্ষতি সহ যাবে না, কারো ক্ষতি করা যাবে না, কারো ক্ষতি সহও যাবে না, কারো ক্ষতি করা যাবে না। তিরমিজি শরীফের 1941 নাম্বার হাদিসের বর্ণনা, আবু বকর সিদ্দিক বলেন মালউন মান দাররা মুমিনান আও মাকারা বিহি, ওই মানুষটা ধ্বংস যে মানুষটা আরেকজনের বিরুদ্ধে চক্রান্ত করে। আমি ওনার বিরুদ্ধে চক্রান্ত করলাম, নবী কয় আমি অভিশপ্ত, আমি অভিশপ্ত। কোন স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে চক্রান্ত করে অযথা কোনো কারণ ছাড়া, স্ত্রীকে হঠাৎ কোনো কারণে তার ভালো লাগে না, এই কারণটা কোনো শরীরী কারণ না, বরং অন্য একটা মেয়েকে ইদানিং তার ভালো লাগে, এই কারণে তার স্ত্রী এখন তার কাছে আর ভালো না। নবীজি বলেন তুমি যদি চক্রান্তে লিপ্ত হও যে এই স্ত্রীকে কিভাবে ভাগানো যায়। অনেক পরিবারে তো এমন হয় যে স্ত্রী থাকার পরেও আরেকটা বড় লোক মেয়ের সাথে স্বামীর সম্পর্ক, এখন এই পরিবারের সবাই মিলে মেয়েটাকে ভাগাইতেছে। মালউন, নবীজি বললেন অভিশপ্ত, অভিশপ্ত। এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা, এটা স্ত্রীর অধিকার ক্ষুণ্ণ করা। দেখেন আমি স্ত্রীর অধিকারগুলো কেন আলোচনা করতেছি, স্বামীর অধিকার আপনারা অনেক বয়ান শুনছেন, এই জন্য আমি স্ত্রীর অধিকারগুলো বলতেছি। আর এরা বুঝাইতে চাইতেছি মা বোনরা আপনারাও ঠিক হয়ে যাবেন, ঘরে আপনারা গুনাহ করবেন না, টেলিভিশন থেকে আপনারা আলাদা হন, ইলেকট্রনিক্স মিডিয়ার গুনাহ থেকে আপনারা আলাদা হন, স্বামীর সাথে ধর্মীয় মহব্বত পয়দা করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কারো ক্ষতি করা যাবে না, ক্ষতি সহ যাবে না। এবার একটা হাদিস শোনেন, নবীজি বলেন মানদর, কেউ যদি আরেকজনের ক্ষতি করে, আদরাল্লাহু বিহি, আল্লাহ তার ক্ষতি করে। আমান শাক্ক, আমি যদি ওনার বিরুদ্ধে কোনো বিদ্বেষ কিছু করি উল্টা পাল্টা, শাক্কাল্লাহু বিহি, আল্লাহ তার বিরুদ্ধে একটা চক্রান্ত সাজায়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। 15 নাম্বার, তাকান আমার দিকে, ইজহারুল হুব্বি বিল ফাম, মাঝে মাঝে স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখ দিয়ে বলা, সুবহানাল্লাহ। আর দলিল তো দিব, মুখ দিয়ে বলা। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6172 নাম্বার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা গিবতু আলা নিসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা আলা খাদিজা, আমার নবীর যত বিবি আছে কোন বিবির সাথে আমি ঈর্ষা করি নাই খাদিজা ছাড়া। আমি হযরত খাদিজার সাথে ঈর্ষা করতাম। নবী কেন খাদিজারে এত ভালোবাসে? ওয়া ইন্নী লাম উদরিকহা, যদিও খাদিজারে আমি কখনো দেখি নাই। দেখেন হযরত খাদিজারে আম্মা জান আয়েশা কখনো দেখে নাই, আগেই মারা গেছে। এরপরে আম্মা জান আয়েশা বলতেন নবীজি এত ভালোবাসতেন ওনারে, আমার ঈর্ষা লাগতো। কানা ইজা যাবাহা শাতা, নবী যখন বকরি জবাই করতেন, করার পর বকরির গোশত প্যাকেট করতেন, বকরির গোশতের রানগুলা ভালো ভালো অংশগুলা সাহাবাকে দিয়ে আল্লাহ নবী বলতেন আরসিলু বিহা ইলা আসদিকাই খাদিজা, এই গোশতগুলা খাদিজার বান্ধবীদের বাসায় পাঠায় দাও। আম্মা জান আয়েশা একদিন বলেন ফাগদাবতুহু ইয়াওমান, একদিন আমার স্বামী নবীকে আমি রাগায়া দিছি, মানে রাগ উঠায় দিছি। কি বললাম? খাদিজা, হ্যাঁ আপনি খালি খাদিজা খাদিজা করেন, এটা বলে ফেলছে একদিন। নবীজি রাগ হয়ে গেছে। নবীজি বলেন আয়েশা কদ রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আমার অন্তরের মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, রিজিক হিসাবে দেওয়া হয়েছে খাদিজার ভালোবাসা আমার। তাহলে নবীজি খাদিজার ভালোবাসা মুখে বলছে না, স্ত্রীর ভালোবাসা মাঝে মাঝে আপনি যে ভালোবাসেন মুখে বলা জায়েজ আছে।